ভিডিওতে দেখব কিভাবে একটা টেমপ্লেট তৈরি করতে হয় এবং সেই টেমপ্লেটটা পুনরায় ব্যবহার করা যায়। যে কোনো একটা টেমপ্লেট প্রথমে আমাদের তৈরি করতে হবে, তাই আমি শর্টকাটে একটা টেমপ্লেট তৈরি করে নিচ্ছি। টেমপ্লেট এখানে কোম্পানির নাম আমি আপাতত এমএস ওয়ার্ড রাখছি। এখানে নাম্বার, এবং এখানে কোম্পানির লোগো, ইত্যাদি যেসব তথ্য দরকার সেসব তথ্য দিয়ে টেমপ্লেট বানানোর পর সেভ অপশনে যাওয়ার পর এখানে ক্যাটাগরিতে ওয়ার্ড টেমপ্লেট সিলেক্ট করতে হবে। তারপরে আমি এটার নাম টেমপ্লেট রাখছি, টেমপ্লেট। এখন আমি এই জিনিসটাকে সেভ করতেছি। আমার এই টেমপ্লেটটা সেভ হয়ে গেল। যদি আমরা সেই পুরোনো টেমপ্লেটটা ইউজ করতে চাই তাহলে আমাদের প্রথমে অফিস বাটনে ক্লিক করতে হবে, তারপর নিউতে ক্লিক করার পর নিউ ফ্রম এক্সিস্টেন্সে ক্লিক করতে হবে। এক্সিস্টেন্সে ক্লিক করার পর আমাদের যে টেমপ্লেটটা আছে সেই টেমপ্লেটটা সিলেক্ট করে ক্রিয়েট নিউতে ক্লিক করলে সেই পুরোনো টেমপ্লেটটা আবার চলে আসবে। এই ভিডিওতে এই পর্যন্তই।